হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রজেক্টাইল মোশনের সেকেন্ড ক্লাস করব। এর আগের ক্লাসে আমরা প্রজেক্টাইল মোশনে শিখেছিলাম যে প্রজেক্টাইল মোশন কি, কত রকমের প্রজেক্টাইল মোশন হয়, তার মধ্যে পড়েছিলাম হরিজন্টাল প্রজেক্টাইল মোশন। আজকে আমরা পড়ব অবলিক প্রজেক্টাইল। কি পড়ব? অবলিক প্রজেক্টাইল। আচ্ছা, এর আগের ক্লাসে আমরা হরিজন্টাল প্রজেক্টাইল পড়েছিলাম। সেখানে কি দেখেছিলাম যে একটা সার্টেন হাইট থেকে আমি যদি কোনো একটা অবজেক্টকে থ্রো করি, তার যে মোশনটা বা তার যে পাথটা সেইগুলো আমরা দেখেছিলাম। অবলিক প্রজেক্টাইল মানে কি? যেখানে অবজেক্টটাকে আমরা গ্রাউন্ড থেকে থ্রো করব এবং একটা সার্টেন ডিস্টেন্স কভার করে অবজেক্টটা আবার গ্রাউন্ডে এসেই পড়বে। কিরকম? ছবিটা দেখি। ধরা যাক এইখান থেকে আমি কোনো একটা অবজেক্টকে থ্রো করলাম, অবজেক্টটা এরকম একটা পাথ ফলো করে এসে গ্রাউন্ড টাচ করলো। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা যেখানে হরিজন্টাল প্রজেক্টাইল পড়েছিলাম সেখানে দেখানো হয়েছিল যে একটা সার্টেন হাইট থেকে অবজেক্টটাকে থ্রো করা হলো, অবজেক্টটাই গ্রাউন্ড টাচ করলো, এবার এইটার ম্যাক্সিমাম হাইটটা কি, পাথটা কি রকম, ট্র্যাজেক্টরির ইকুয়েশন কি, এগুলো আমরা দেখেছিলাম। এটা হচ্ছে হরিজন্টাল প্রজেক্টাইল। আজকে আমরা দেখব অবলিক প্রজেক্টাইল, যেখানে অবজেক্টটাকে আমি গ্রাউন্ড থেকে হরিজন্টালের সাথে একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ধরা যাক থিটা, আমি অবজেক্টটাকে থ্রো করলাম, একটা সার্টেন ডিস্টেন্স কভার করে অবজেক্টটা আবার গ্রাউন্ড টাচ করবে। এটাকে আমরা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এইটা মুছে দিই। এখন ধরা যাক অবজেক্টটাকে আমি ইনিশিয়াল ইউ ভেলোসিটি দিয়ে থ্রো করলাম, মানে আমি অবজেক্টটাকে এইভাবে ছুড়বো, ইউ ভেলোসিটি নিয়ে থ্রো করা হলো, ইউ ভেলোসিটি নিয়ে থ্রো করলাম। আচ্ছা, এই যে ইউ ভেলোসিটি, তাহলে এর দুটো কম্পোনেন্ট পাবো, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরাইজন্টাল কম্পোনেন্টটা কি হবে? আমরা ভেক্টর চ্যাপ্টারে শিখেছি যে ভেক্টরটা যে কম্পোনেন্টটার সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে সেই কম্পোনেন্টটা অলওয়েজ কসে হয়। তাহলে এখানে হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে ইউ কস থিটা, আর তার সঙ্গে পারপেন্ডিকুলার যেটা থাকে সেটা হয় সাইনে। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে ইউ সাইন থিটা। ঠিক, তাহলে কি হলো, আমি অবজেক্টটাকে একটা ইনিশিয়াল ভেলোসিটি ইউ দিয়ে থ্রো করেছি, যেখানে ওর দুটো কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে হরিজন্টাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। হরিজন্টাল কম্পোনেন্টটা হবে ইউ কস থিটা, ভার্টিক্যাল কম্পোনেন্টটা হবে ইউ সাইন থিটা। ক্লিয়ার? এখন দেখা যাক এই যে ইউ কস থিটা, আচ্ছা এটা তো কনস্ট্যান্ট থাকবে, তাই না? আমরা প্রজেক্টাইলে তো শিখেছিলাম যে আমি যখন ওকে থ্রো করব, হরিজন্টাল ভেলোসিটিটা তো কনস্ট্যান্ট, ওখানে তো কোনো অ্যাক্সিলারেশন কাজ করছে না। যাবতীয় যে অ্যাক্সিলারেশন কাজ করছে সেটা কিন্তু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ ওর পুরো জার্নিতে এই ইউ কস থিটাতে কিন্তু কনস্ট্যান্ট থাকবে, মানে এর ভ্যালু কিন্তু পাল্টাবে না। আমি চেঞ্জ যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইউ সাইন থিটাটায়, তার মানে ভার্টিক্যাল কম্পোনেন্টে আমি চেঞ্জ দেখতে পাবো। কেন দেখতে পাবো? গ্র্যাভিটির জন্য, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য। আচ্ছা, চেঞ্জটা কিরকম হবে? আমি যখন ওকে থ্রো করলাম, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে ওটা কোন দিকে কাজ করছে আমি জানি, ডাউনওয়ার্ডস। তাহলে ওর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা প্রথমে কি হবে? কমতে শুরু করবে, একটা জায়গায় এসে সেটা জিরো হয়ে যাবে। দ্যাট ইজ ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছাবে প্রজেক্টাইলটা বা বডিটা, তখন ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। দেখো আমি যখন একটা অবজেক্টকে থ্রো করব, অবজেক্টটা কি হবে? একটা সার্টেন হাইট গিয়ে রেস্টে আসবে, তারপর আবার নিচে পড়বে। তাহলে অবজেক্টটা যখন ম্যাক্সিমাম হাইটে পৌঁছালো, তখন ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি জিরো হয়ে যাবে, মানে ইউ সাইন থিটার ভ্যালুটা জিরো হয়ে যাবে, তারপর আবার ইনক্রিজ করতে শুরু করবে, তাই তো? তাহলে হরিজন্টাল কম্পোনেন্টটা কি হবে? ইউ কস থিটা, সেটা কিন্তু পুরো টাইমটা কনস্ট্যান্ট থাকবে, পাল্টাবে না। ইউ সাইন থিটাটা প্রথমে ডিক্রিজ করবে, এক জায়গায় জিরো হবে, দেন ইনক্রিজ করতে শুরু করবে। ক্লিয়ার?
আচ্ছা, আমি যদি ওর ট্র্যাজেক্টরিটা বোঝার চেষ্টা করি, ট্র্যাজেক্টরি কাকে বলে এটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম, দ্য পাথ ফলোড বাই দ্য প্রজেক্টাইল। এই যে প্রজেক্টাইল, প্রজেক্টাইল বলতে এখানে অবজেক্টের কথা বলা হচ্ছে, ও যে পাথটা ফলো করে গেছে এটাকে বলা হয় ট্র্যাজেক্টরি। তাহলে এর ট্র্যাজেক্টরির ইকুয়েশনটাই বার করার চেষ্টা করি। এর আগের ক্লাসে আমরা যখন হরিজন্টাল প্রজেক্টাইল পড়েছিলাম সেখানে কিন্তু দেখেছিলাম যে পাথটা একটা প্যারাবোলিক পাথ হচ্ছে, প্যারাবোলা হচ্ছে। আচ্ছা, দেখা যাক এখানে কি হচ্ছে। ধরা যাক আফটার টাইম টি প্রজেক্টাইলটা এইখানে এসে পৌঁছেছে পি তে, এটা ধরা যাক পি, এক্স কমা ওয়াই। তার মানে এই ডিস্টেন্সটা কি হচ্ছে ওয়াই, এই ডিস্টেন্সটা কি হচ্ছে এক্স, তাই তো? তাহলে আফটার টাইম টি আমি কি দেখতে পাচ্ছি, ধরা যাক অবজেক্টটা বা প্রজেক্টাইলটা এইখানে এসে পৌঁছেছে। তাহলে টি সময়ে ও বোঝাই যাচ্ছে যে কিছুটা হরিজন্টাল ডিস্টেন্সও কভার করেছে, কিছুটা ভার্টিক্যাল ডিস্টেন্সও কভার করেছে, তাই না? ছিল তো এইখানে, এইখানে এসছে মানে এতটা হরিজন্টাল ডিস্টেন্স তো কভার করেছে, আবার এতটা ভার্টিক্যাল ডিস্টেন্সও কভার করেছে। তাহলে দেখা যাক ওই টি টাইমে কতটা হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করেছে। আচ্ছা, এই যে এক্স, এক্সটা আমি কি করে বার করব? খেয়াল করো, এটা কি হরিজন্টাল ডিস্টেন্স? তো হরিজন্টাল ডাইরেকশনের ভেলোসিটি কি ছিল? ইউ কস থিটা। ওটা তো পুরোটাই ইউনিফর্ম, মানে ওখানে কোনো অ্যাক্সিলারেশন নেই। তাহলে ডিস্টেন্স আমি কি করে বার করব? স্পিড ইনটু টাইম। ইউ কস থিটা হচ্ছে ওর স্পিড, আর টাইম কত? টি। আগেই বলেছি আফটার টাইম টি অবজেক্টটা এখানে পৌঁছেছে। তাহলে আমি কি লিখতে পারি এক্স মানে হচ্ছে ইউ কস থিটা ইনটু টি। আচ্ছা, এখান থেকে কি টি বার করা সম্ভব? এক্স বাই ইউ কস থিটা। আচ্ছা, এটা কি বার করলাম? এটা বার করলাম টি সময় অবজেক্টটা বা প্রজেক্টাইলটা কতটা হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করেছে। আচ্ছা, ওই একই সময় মানে টি সময় আমি যদি বলি অবজেক্টটা কতটা ভার্টিক্যাল ডিস্টেন্স ট্রাভেল করেছে, সেটা কি করে বার করব? খেয়াল করতে হবে ভার্টিক্যাল ডিস্টেন্সে যে আমি স্পিডটা লিখেছি বা ভার্টিক্যাল কম্পোনেন্টটা লিখেছি ইউ সাইন থিটা, সেটা কিন্তু কনস্ট্যান্ট না, কারণ এখানে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে। তাহলে আমি যদি বলি যে ওই টি সময় কতটা ভার্টিক্যাল ডিস্টেন্স ট্রাভেল করেছে, দ্যাট ইজ ওয়াই, ওয়াইটা কি করে বার করব? দেখো, আমরা মোশনের ফর্মুলা কি শিখেছিলাম? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা একটা ফর্মুলা ছিল, তাই এটা আমরা মোশনে পড়েছি। এখানে এস বলতে কাকে বোঝাচ্ছি? ইউ কে, মানে সরি ওয়াই কে। তাহলে ওয়াই ইকুয়াল টু ইউ মানে কি? ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, সেটা কত? ইউ সাইন থিটা। ইউ ইন্টু টি, টি বলতে আমি এখান থেকে বার করে রেখেছি অলরেডি এক্স বাই ইউ কস থিটা। আচ্ছা, প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা, এখানে এটা কি হবে? অ্যাক্সিলারেশনটা কি হবে? এখানে অ্যাক্সিলারেশন বলতে কি? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্যাট ইজ জি। আচ্ছা, জি কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ডস। কিন্তু অবজেক্টটাকে তো আমি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে উপরের দিকে ছুড়েছি, ফলে এর ওপর যে জিটা অ্যাক্ট করছে সেটা কি হবে? নেগেটিভ। তো ফলে এখানে অ্যাক্সিলারেশনের জায়গায় আমি কিন্তু মাইনাস জি বসাবো, তাই তো? দেখো, জি, জি কোন দিকে কাজ করে? অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ডাউনওয়ার্ডস। কিন্তু আমি তো অবজেক্টটাকে উপরে থ্রো করেছি, অবজেক্টটা তো এরম ট্রাভেল করছে, তাহলে ওর ওপর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা নেগেটিভ হবে। তাহলে এর জায়গায় আমি কি বসাবো? মাইনাস জি। আচ্ছা, মাইনাস জি বসবে, তো তাই মাইনাসটা আমি একেবারে বাইরে নিয়ে চলে আসছি, মানে এই সাইনটা হয়ে যাবে নেগেটিভ। হাফ এ বলতে জি, টি স্কোয়ার, টি বলতে এইটা, দ্যাট ইজ এক্স বাই ইউ কস থিটার স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, দেখা যাক কি হচ্ছে। ইউ ইউ ক্যান্সেল হলো, সাইন থিটা বাই কস থিটা, দ্যাট ইজ ট্যান থিটা। তার মানে এক্স ট্যান থিটা মাইনাস কি দাঁড়াচ্ছে? জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এক্স স্কোয়ার। হলো? এটা কি? ওয়াই ইকুয়াল টু, খেয়াল করো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি?
এই যে ইকুয়েশনটা আমি বানালাম, এখান থেকে বোঝা যাচ্ছে ওয়াই এক্স এর একটা কোয়াড্রেটিক ফাংশন। দেখো এটাই আমরা আগের দিনও পেয়েছিলাম, কিন্তু যখন আমরা হরিজন্টাল প্রজেক্টাইল পড়েছিলাম সেখানেও আমরা দেখিয়েছিলাম যে ওয়াইটা এক্স এর একটা কোয়াড্রেটিক ফাংশন। এখানেও আমরা তাই দেখতে পাচ্ছি, ওয়াইটা এক্স এর একটা কোয়াড্রেটিক ফাংশন। অর্থাৎ আমি বলতে পারি এই যে ট্র্যাজেক্টরিটা, এই যে পাথটা ফলো করছে সেটা একটা প্যারাবোলা, কারণ ওয়াইটা এখানে এক্স এর একটা কোয়াড্রেটিক ফাংশন। অর্থাৎ অবজেক্টটা বা প্রজেক্টাইলটা যে পাথটা ফলো করছে সেটা একটা প্যারাবোলা। ক্লিয়ার? এটা তাহলে বেরিয়ে গেল ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য প্রজেক্টাইল। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, নেক্সট আমরা দেখব টাইম অফ ম্যাক্সিমাম হাইট। টাইম অফ ম্যাক্সিমাম হাইট মানে কি? আমি যখন অবজেক্টটাকে বা প্রজেক্টাইলটাকে থ্রো করেছি, একটা টাইমের পর প্রজেক্টাইলটা তার ম্যাক্সিমাম হাইটে রিচ করবে। মানে ধরা যাক এইখানে হচ্ছে ম্যাক্সিমাম হাইট, মানে উঠলো, এবার ওইখানেই ওর ম্যাক্সিমাম হাইট, এবারও পড়তে শুরু করবে। তাহলে এইটা যদি ম্যাক্সিমাম হাইট ধরি, তাহলে আমাকে বার করতে হবে কি এই ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে অবজেক্টটার কতটা টাইম লাগছে। আমি ধরে নিই ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে অবজেক্টটার টাইম লাগছে টিএম। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, যখন অবজেক্টটা তার ম্যাক্সিমাম হাইটে পৌঁছচ্ছে, তার ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি কিন্তু জিরো হয়ে যাচ্ছে, তাই না? একটা অবজেক্টকে যখন আমি থ্রো করছি, সে তার হাইটে পৌঁছাবে, ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে, দেন আবার পড়তে শুরু করবে। তাহলে এই যে ম্যাক্সিমাম হাইটে পৌঁছে ওর ভেলোসিটি তো জিরো হয়ে গেল, তারপর আবার পড়তে শুরু করবে। ফলে অবজেক্টটা যখন উঠতে 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 ম্যাক্সিমাম হাইটে পৌঁছালো, সেখানে ওর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হয়ে গেল? জিরো হয়ে গেল। এটা তো আমরা শুরুতেই বললাম যে ইউ কস থিটাটা অলওয়েজ কনস্ট্যান্ট, ইউ সাইন থিটাটা কিন্তু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য চেঞ্জ হতে থাকবে। প্রথমে কমবে, এক সময় জিরো হবে, দেন বাড়বে। ঠিক আছে? তাহলে এইখানে যখন পৌঁছাচ্ছে ম্যাক্সিমাম হাইটে, ওর ভার্টিক্যাল কম্পোনেন্টটা কি হচ্ছে? জিরো হচ্ছে, মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি সেটা জিরো হচ্ছে। আচ্ছা, মোশনের থেকে একটা ফর্মুলা আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ভিটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, টিটা হচ্ছে টাইম। এগুলো তো আমরা জানি। কিন্তু এখানে আমি তো বলছি ফাইনাল ভেলোসিটিটা জিরো, মানে যখন ও ম্যাক্সিমাম হাইটে পৌঁছচ্ছে ওর ভেলোসিটি তো জিরো হয়ে যাচ্ছে। তাহলে ভি এর জায়গায় আমি জিরো বসাই, ইকুয়াল টু ইউ, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইনিশিয়াল ভেলোসিটি বলতে এখানে কিন্তু আমি ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা বলছি, কত ছিল? ইউ সাইন থিটা। আচ্ছা, এ বলতে মাইনাস জি, মাইনাসটা বাইরে নিয়ে আসলে এই সাইনটা মাইনাস হয়ে যাবে। জি, টি বলতে এখানে টিএম। দ্যাট ইমপ্লাইজ এইটা এই পাশে চলে আসুক, জি টিএম ইকুয়াল টু ইউ সাইন থিটা। দ্যাট ইমপ্লাইজ টিএম ইকুয়াল টু, এটা হয়ে গেল আমাদের টাইম অফ ম্যাক্সিমাম হাইট, ইউ সাইন থিটা বাই জি। হলো? চলো নেক্সট আমরা বার করব টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট মানে কি? এটা আমরা আগের ক্লাসেও পড়েছি। মানে যতক্ষণ, মানে আমি অবজেক্টটাকে থ্রো করেছি এখান থেকে, গিয়ে অবজেক্টটা আবার গ্রাউন্ড টাচ করলো, এই পুরো ঘটনায় যে সময়টা আমার লেগেছে। ঠিক আছে? এর আগে কিন্তু আমরা বার করলাম টাইম অফ ম্যাক্সিমাম হাইট, মানে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে অবজেক্টের কতটা সময় লেগেছে। এবার আমি বার করছি টাইম অফ ফ্লাইট, মানে পুরো জার্নিটার জন্য যে সময়টা লেগেছে। তার মানে আমি তো এতক্ষণ বার করেছি জাস্ট উঠতে কতটা সময় লেগেছে, এবার দেখবো টোটাল কতটা সময় লেগেছে। তার মানে উঠলো এতটা হাইটে, মানে ম্যাক্সিমাম হাইটে, দেন ওকে তো আবার নামতেও হবে, গ্রাউন্ড টাচ করতে হবে।
টাইম অফ ফ্লাইট। আচ্ছা, ধরা যাক আমি এটাকে টিএফ নাম দিলাম, যে পুরো জার্নিটা কমপ্লিট করতে ওর টিএফ সময় লেগেছে, মানে এইখান থেকে থ্রো করা থেকে শুরু করে আবার এইখানে এসে পৌঁছেছে, এই পুরো সময়টাতে মানে পুরো সময়টা লেগেছে টিএফ। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি যদি ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা দেখি পুরো জার্নিতে, মানে এখান থেকে শুরু করে এইখানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত? ও শুরু করেছিল তো এই হাইট থেকে, একটা ডিস্টেন্স কভার করে ও আবার ওই হাইটেই এসে গেছে, মানে যে হরাইজন্টাল যে হাইট থেকে শুরু করেছিল, মানে যেখান থেকে শুরু করেছিল একটা ডিস্টেন্স কভার করে আবার সেখানেই এসেছে। তাহলে ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টটা কত হলো? 0 তো, কারণ এইখান থেকে শুরু করেছিল আবার ওইখানেই এসে পড়েছে। হরাইজন্টালটা বলছি না, কিন্তু হরাইজন্টাল অবভিয়াসলি একটা ডিস্টেন্স কভার করেছে, আমি বলছি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, মানে গ্রাউন্ড থেকে যে হাইটে ছিল, মানে একটা আমি থ্রো করার পর একটা হাইটে উঠলো আবার গ্রাউন্ডে সেই টাচ করলো, ফলে হরাইজন্টাল ডাইরেকশনে ডিস্টেন্স কভার করলেও ভার্টিক্যাল ডাইরেকশনে তো ডিসপ্লেসমেন্টটা কত দাঁড়াচ্ছে? 0 তো। তাহলে আমি একটা ফর্মুলা জানি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? তাহলে এখানে এস দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট, এটা তো 0 হয়ে গেল। ইউ বলতে ইউ সাইন থিটা, টি বলতে এই যে টিএফ প্লাস আচ্ছা প্লাস দেবো না, কারণ এর জায়গায় কি বসাবো? মাইনাস জি, তাহলে একেবারেই মাইনাস লিখে দিই, হাফ জি টিএফ স্কোয়ার। ঠিক, এটাকে এই পাশে নিয়ে চলে আসি, দ্যাট ইমপ্লাইজ হাফ জি টিএফ স্কোয়ার ইকুয়াল টু ইউ সাইন থিটা ইন্টু টিএফ। আচ্ছা, এখানে টিএফ স্কোয়ার, এখানে টিএফ কেটে যাবে তো, একটা কেটে যাবে, একটা পড়ে থাকবে। দ্যাট ইমপ্লাইজ আমি যদি এখান থেকে টিএফটা বার করতে চাই, 2 ওপরে চলে যাবে, দ্যাট ইজ 2 ইউ সাইন থিটা বাই জি, এটা বেরিয়ে গেল আমার টাইম অফ ফ্লাইট, তাই তো? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, ঠিক এর আগে আমরা পড়েছিলাম টাইম অফ ম্যাক্সিমাম হাইট টিএম, ওটা কত বেরিয়েছিল? ওটা বেরিয়েছিল ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা বাই জি। আচ্ছা, টাইম অফ ফ্লাইটটা কত বেরোলো? 2 ইউ সাইন থিটা বাই জি, মানে আমি দেখতে পাচ্ছি টাইম অফ ফ্লাইটটা আসলে হচ্ছে টুয়াইস অফ টাইম অফ ম্যাক্সিমাম হাইট, মানে যতটা সময় ওর উঠতে লেগেছে এক্স্যাক্টলি ততটাই সময় ওর নামতে লাগছে। টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট, তাই টোটাল টাইম অফ জার্নি যেটা দ্যাট ইজ টাইম অফ ফ্লাইট, সেটা হচ্ছে টুয়াইস অফ টাইম অফ ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে ওর যে সময়টা লেগেছে, আবার ওই বাকি রাস্তাটুকু পড়তে ওর একই সময় লাগবে, তাই টাইম অফ ম্যাক্সিমাম হাইট আমার ছিল ইউ সাইন থিটা বাই জি, কিন্তু টাইম অফ ফ্লাইট আমার হলো 2 ইউ সাইন থিটা বাই জি। বোঝা গেল? দ্যাট ইজ টাইম অফ অ্যাসেন্ট ইজ ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট, উঠতে যে সময়টা লাগলো পড়তে সেই সময়টাই লাগছে। ক্লিয়ার? চলো নেক্সট দেখা যাক। নেক্সট আমরা দেখব ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট আমি আগেই লিখেছি, এটা হচ্ছে ম্যাক্সিমাম। ধরা যাক এটা হচ্ছে এইচ এম, ম্যাক্সিমাম হাইটকে আমি ধরলাম এইচ এম, ঠিক তো? আচ্ছা, আমরা জানি একটু আগেই পড়েছি যে ম্যাক্সিমাম হাইটে পৌঁছলে ওর ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি 0 হয়ে যাবে। মোশন থেকে আমরা একটা ফর্মুলা শিখেছি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা,
এখানে ভি বলতে ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে। আমি যদি ওর ম্যাক্সিমাম হাইটটা বার করি, এইখানে পৌঁছালে ওর ভেলোসিটি তো জিরো হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে ফাইনাল ভেলোসিটি যদি জিরো, ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর জন্য ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, কোনটা দেখতে হবে? ভার্টিক্যাল কম্পোনেন্টটাই তো দেখতে হবে, কারণ হরাইজন্টাল কম্পোনেন্ট তো চেঞ্জ হচ্ছে না, এটা তো হরাইজন্টাল কম্পোনেন্ট এই দিকে, আমি বার করছি ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে ম্যাক্সিমাম হাইট। তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত ছিল? ইউ সাইন থিটা প্লাস 2as। আচ্ছা, এ বলতে মাইনাস জি, তাহলে এটা নেগেটিভ 2 ইন্টু জি ইন্টু এস, এস বলতে তো ডিস্টেন্স, ডিস্টেন্সটা এখানে কত সেটাই তো আমরা বার করছি, এইচ এম। ম্যাক্সিমাম হাইটটা কত, মানে ভার্টিক্যাল ডাইরেকশনে বা ভার্টিক্যালে ও কতটা ডিস্টেন্স কভার করেছে ম্যাক্সিমাম, কারণ এইখান থেকে শুরু হয়েছে, বাড়ছে 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 বাড়ছে, এখানে পৌঁছালো ম্যাক্সিমাম, দেন আবার কমছে, ফলে ম্যাক্সিমাম ও ভার্টিক্যালি কতটা ডিস্টেন্স কভার করেছে সেটা তো আমি বার করছি। তাহলে এসটাই তো ডিস্টেন্স, দ্যাট ইজ এইচ এম। আচ্ছা, এটা নিয়ে চলে আসে এই পাশে, দ্যাট ইমপ্লাইজ 2GHM মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইমপ্লাইজ HM মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2G। এটা হয়ে গেল আমার ম্যাক্সিমাম হাইট। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখব হরিজন্টাল রেঞ্জ। রেঞ্জ, আচ্ছা, হরিজন্টাল রেঞ্জ মানে কি? এর আগের ক্লাসে আমরা দেখেছি দ্য হরিজন্টাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য প্রজেক্টাইল ডিউরিং টাইম অফ লাইট, মানে এই যে পুরো জার্নির যে সময়টা সেটাকেই তো আমরা টাইম অফ লাইট বলছি। সেই টাইম অফ লাইটে অবজেক্টটা কতটা হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করেছে, মানে এইখান থেকে এই অবধি, এইটা, এই ডিস্টেন্সটাকে আমি ধরছি আর, এটাকে বলা হচ্ছে রেঞ্জ বা হরিজন্টাল রেঞ্জ। কি বললাম? দ্য হরিজন্টাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য প্রজেক্টাইল ডিউরিং টাইম অফ লাইট, পুরো জার্নির যে সময়টা তাতে অবজেক্টটা কতটা হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করেছে, দ্যাট ইজ রেঞ্জ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে রেঞ্জ বা ডিস্টেন্স আমি কি করে বার করব? আর খেয়াল করো, হরিজন্টাল ডাইরেকশনে যে ভেলোসিটি বা ভেলোসিটির কম্পোনেন্ট দ্যাট ইজ ইউ কস থিটা, সেটা তো কনস্ট্যান্ট, সেটা তো পাল্টাচ্ছে না, সেটা তো থ্রু আউট দ্য জার্নি সেম, ইউ কস থিটা। তাহলে ডিস্টেন্স বার করা ভীষণ সোজা, স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড বলতে ইউ কস থিটা, টাইম কোনটা? টাইম মানে এখানে টাইম অফ লাইট, তাই তো? কারণ পুরো সময়টাতে তো আমি বার করছি যে কতটা হরিজন্টাল ডিস্টেন্স ট্রাভেল করেছে, পুরো সময়টা মানে টাইম অফ লাইট। আচ্ছা, টাইম অফ লাইট আমরা একটু আগেই বার করলাম, কত? 2u সাইন থিটা বাই জি, তাই তো? দেখা যাক কি হচ্ছে। আচ্ছা, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি, ঠিক তো? আচ্ছা, 2 সাইন থিটা কস থিটা মানে কি? সাইন 2 থিটা, তাহলে আমি লিখতে পারি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটাই হচ্ছে আমার হরিজন্টাল রেঞ্জ। ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এটা হচ্ছে আমার হরিজন্টাল রেঞ্জ। দেখো ক্লিয়ার কিনা? হলো? আচ্ছা, এইবার একটা জিনিস দেখা যাক। আচ্ছা, আমি যদি বলি
হরিজন্টাল রেঞ্জটা ম্যাক্সিমাম কখন হবে, কি করে বুঝবো? আর এর ভ্যালু ম্যাক্সিমাম আমি কি করে বুঝবো, মানে কি এমন কন্ডিশন পাবো যেখানে আমি ম্যাক্সিমাম আর পাবো, রেঞ্জটা ম্যাক্সিমাম পাবো? দেখো, রেঞ্জটা ম্যাক্সিমাম পেতে হলে আমাকে সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা লাগবে, দ্যাট ইজ 1, তাই তো? ম্যাক্সিমাম রেঞ্জ যদি আমি পেতে চাই তাহলে আমার সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা লাগবে সাইনের, দ্যাট ইজ 1। তার মানে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি, দ্যাট ইমপ্লাইজ 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট ইমপ্লাইজ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। মানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন দ্যাট ইজ থিটা যদি 45 ডিগ্রি হয় তাহলে আমি নাকি ম্যাক্সিমাম রেঞ্জ পাবো, তাই তো? ফর আ গিভেন ভেলোসিটি দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন ফর ম্যাক্সিমাম রেঞ্জ ইজ 45 ডিগ্রি। বুঝতে পারলাম? মানে থিটা যদি 45 ডিগ্রি হয়, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ প্রজেকশন যদি 45 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম রেঞ্জটা পাবো। আচ্ছা, ম্যাক্সিমাম রেঞ্জটা পাবো তো বুঝলাম, সেটা কত? থিটার জায়গায় 45 বসিয়ে দিই, কি আছে? এটা মুছে দিচ্ছি। ম্যাক্সিমাম রেঞ্জ কি করে বার করবো? আমি জানি ম্যাক্সিমাম রেঞ্জ তখনই হবে যখন থিটাটা 45 ডিগ্রি হবে। রেঞ্জের ফর্মুলা এটা, তাহলে আর ম্যাক্স কি করে বার করব? ইউ স্কোয়ার, আচ্ছা সাইন 2 থিটা, থিটার জায়গায় কি বসাবো? 45 ডিগ্রি, 2 ইন্টু 45 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, সাইন 90 এর ভ্যালু 1 বাই জি, দ্যাট ইমপ্লাইজ আর ম্যাক্স কি হচ্ছে? ইউ স্কোয়ার বাই জি। সেটা মুছে দিচ্ছি। বুঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট। এরপর আমরা দেখব যে আমি দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলস অফ প্রজেকশনের জন্য সেম হরিজন্টাল রেঞ্জ পাবো, কিরকম দেখা যাক। আচ্ছা, হরিজন্টাল রেঞ্জ আমরা এক্ষুনি বার করেছি, আর ফর্মুলা কি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, তাই তো? আচ্ছা, ধরা যাক আমি থিটার জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিটা লিখবো, তাহলে আমি একটা নতুন রেঞ্জ পাবো। ধরা যাক সেই নতুন রেঞ্জটাকে আমি লিখলাম আর ড্যাশ। কি বললাম? থিটার বদলে যদি আমি 90 ডিগ্রি মাইনাস থিটা লিখি, ভালো করে দেখো, ইউ স্কোয়ার সাইন 2 90 ডিগ্রি মাইনাস থিটা বাই জি, ইউ স্কোয়ার কি হচ্ছে? সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা বাই জি। আচ্ছা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা কি হয়? সাইন থিটা। সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? সাইন থিটা। ম্যাথসে তো করেছি আমরা। তাহলে আমি কি এখান থেকে লিখতে পারি ইউ স্কোয়ার সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা, দ্যাট ইজ সাইন 2 থিটা বাই জি। আচ্ছা, এইটাই তো ছিল আর, মানে থিটার বদলে আমি 90 ডিগ্রি মাইনাস থিটা লিখেছি, তা সত্ত্বেও আমার রেঞ্জের ভ্যালুটা সেম এসছে, দেখো। তাহলে আমি এখানে লিখতে পারি না আর ড্যাশ ইকুয়াল টু আর, কারণ আর এর যা ভ্যালু ছিল আর ড্যাশের ভ্যালু তো তাই এসছে। আমি এখানে আর ড্যাশ কেন লিখেছি? কারণ অ্যাঙ্গেলটা আমি চেঞ্জ করেছি, থিটা না লিখে লিখেছি 90 মাইনাস থিটা, তা সত্ত্বেও দেখছি ভ্যালুটা সেম আসছে, তাই না? এতে কি বোঝা যাচ্ছে? ফর আ গিভেন ভেলোসিটি
the horizontal range is same for angles of projection theta and 90 degree minus theta. তাই তো? For a given velocity, the horizontal range of a projectile is same for the angles of projection theta and 90 degree minus theta. ক্লিয়ার? দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য আমার কিন্তু রেঞ্জটা সেমই আসছে, অর্থাৎ থিটার ভ্যালু 15 ডিগ্রি হলেও যে রেঞ্জ পাবো, থিটার ভ্যালু 90 মাইনাস 15 দ্যাট ইজ 75 ডিগ্রি হলেও আমি সেম রেঞ্জ পাবো। কিরকম একটু ছবিটা দেখি। ধরা যাক প্রথমে একটা প্রজেক্টাইল গেল এইরকম ভাবে, এখানে থিটাটা হচ্ছে 15 ডিগ্রি, আরেকটা প্রজেক্টাইল পড়লো এইভাবে, এখানে হচ্ছে থিটাটা 75 ডিগ্রি, বাট তাদের রেঞ্জটা কিন্তু সেম। এবারটা বোঝাতে পারলাম? মানে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলস অফ প্রজেকশনের জন্য আমি সেম হরাইজন্টাল রেঞ্জ পাচ্ছি। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমরা একটু বুঝি। ধরা যাক একটা প্রজেক্টাইলের পাথ এঁকেছি আমি এই রকম, যেখানে এইটা মানে অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা হচ্ছে আমার থিটা, ঠিক? আরেকটা প্রজেক্টাইল আমি আঁকি যেখানে প্রজেক্টাইলটা ভার্টিক্যাল যে লাইন তার সঙ্গে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে থিটা। ভালো করে বোঝো, প্রথম যে প্রজেক্টাইলটা হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে থিটা, পরের যে প্রজেক্টাইলটা এঁকেছি সেটা ভার্টিক্যালের সঙ্গে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে থিটা। আচ্ছা, ভার্টিক্যালের সঙ্গে থিটা, তার মানে হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেলটা কত? পুরোটা তো 90 ডিগ্রি। তাহলে যে প্রজেক্টাইলটা ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সে হরাইজন্টালের সঙ্গে কত ক্রিয়েট করবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। আর আমরা এক্ষুনি পড়েছি থিটা বা 90 ডিগ্রি মাইনাস থিটা দুজনের জন্যই রেঞ্জটা সেম হবে। অর্থাৎ এখানে ব্যাপারটা বুঝতে হবে যে কোনো প্রজেক্টাইল সেটা হরাইজন্টালের সঙ্গে থিটা ক্রিয়েট করুক বা ভার্টিক্যালের সঙ্গে থিটা ক্রিয়েট করুক, তার রেঞ্জটা সেম হবে। কারণ ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে মানে হরাইজন্টালের সঙ্গে হয়ে যাচ্ছে 90 মাইনাস থিটা, মানে অ্যাঙ্গেল অফ প্রজেকশন প্রথমটার জন্য থিটা, পরেরটার জন্য 90 মাইনাস থিটা। আর এক্ষুনি দেখেছি যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা আর 90 মাইনাস থিটা হলে তাদের রেঞ্জটা সেম হয়। তাই তো? ব্যাপারটা কি দাঁড়ালো তাহলে? যে কোনো প্রজেক্টাইল হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করুক বা ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করুক, তাহলে তাদের রেঞ্জটা কিন্তু সেম। ভালো করে বোঝো, ভার্টিক্যালের সঙ্গে থিটা ক্রিয়েট করছে মানে হরাইজন্টালের সঙ্গে 90 মাইনাস থিটা ক্রিয়েট করছে, সেটাই তো অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আর আমি জানি থিটা আর 90 মাইনাস থিটা এই দুটো অ্যাঙ্গেল অফ প্রজেকশনের জন্য আমার রেঞ্জটা সেম হবে। তাহলে কোনো প্রজেক্টাইল হরাইজন্টালের সঙ্গে থিটা ক্রিয়েট করুক বা ভার্টিক্যালের সঙ্গে থিটা ক্রিয়েট করুক, দুজনের রেঞ্জটাই সেম হবে। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা, এবার আমরা দেখব ভেলোসিটি অফ প্রজেক্টাইল অ্যাট এনি ইনস্ট্যান্ট। ঠিক আছে, যে কোনো মুহূর্তে আমি প্রজেক্টাইলটার ভেলোসিটি কি করে বার করব। আচ্ছা, আমি ধরে নিই অ্যাট ইনস্ট্যান্ট টি, যেটা প্রথমে এঁকেছিলাম, অ্যাট ইনস্ট্যান্ট টি অবজেক্টটা এখানে পৌঁছেছে মানে পি তে। এইখানে আমি এই পিটা মুছে দিচ্ছি। অবজেক্টটা এখানে পৌঁছেছে অ্যাট ইনস্ট্যান্ট টি। ধরা যাক যখন অবজেক্টটা এখানে পৌঁছেছে তখন ওর ভেলোসিটি হচ্ছে ভি। ঠিক? তাহলে ওর দুখানা কম্পোনেন্ট থাকবে,
horizontal component that is Vx, vertical component that is Vy. তাই তো? তাহলে আমি এখানে বার করছি ভেলোসিটি অফ আ প্রজেক্টাইল অ্যাট এনি ইনস্ট্যান্ট। আমি ধরে নিচ্ছি অ্যাট ইনস্ট্যান্ট টি অবজেক্টটা এখানে পৌঁছেছে এবং ওই মুহূর্তে অ্যাট ইনস্ট্যান্ট টি অবজেক্টটার ভেলোসিটিটা আমি বার করতে চাইছি এখানে। ঠিক আছে? আচ্ছা, হরিজন্টাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি দ্যাট ইজ Vx, এইটা কি হবে? আমি জানি হরিজন্টাল কম্পোনেন্ট তো চেঞ্জই হচ্ছে না, ইনিশিয়ালি যে কম্পোনেন্টটা ছিল ইউ কস থিটা পুরো জার্নিতে সেটাই থাকবে, তাহলে এখানে কি হবে? ইউ কস থিটা। আচ্ছা, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভি কি হবে? দ্যাট ইজ Vy। এটা আমরা কি করে বার করব? আচ্ছা খেয়াল করো, আমরা জানি v ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই তো? আচ্ছা এখানে কেন এটা এভাবে বার করছি? কারণ ভার্টিক্যাল কম্পোনেন্টে তো আর কনস্ট্যান্ট থাকবে না, ওটা তো প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে আন্ডার দ্য এফেক্ট অফ অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে Vy কি করে বার করব? ভার্টিক্যাল কম্পোনেন্ট Vy কি হবে? ইউ প্লাস এটি, তো ইউ কত, মানে ইনিশিয়াল ভার্টিক্যাল কম্পোনেন্ট কত ছিল? ইউ সাইন থিটা। আচ্ছা এ বলতে মাইনাস জি, আচ্ছা টি বলতে টি অ্যাট, আমি তো সেটাই বার করছি, অ্যাট এনি ইনস্ট্যান্ট টি। ঠিক? আচ্ছা আমি এটা কি পেলাম? আমি পেলাম আমার অ্যাট ইনস্ট্যান্ট টি অবজেক্টটার ভেলোসিটি যে আমি ধরেছি ভি, তার দুটো কম্পোনেন্টকে বার করে ফেললাম। ঠিক? তাহলে এই ভি এর ম্যাগনিটিউড কি করে বার করব? ভি কি করে বেরোবে? রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। আচ্ছা ভি এক্স মানে ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ভি ওয়াই মানে ইউ সাইন থিটা মাইনাস জিটির হোল স্কোয়ার। ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস টু ইউ জিটি সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। ঠিক তো? আচ্ছা এটা মুছে দিই, ওপরে চলে আসছি। আচ্ছা আচ্ছা, ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আমি যদি ইউ স্কোয়ারটা কমন নিয়ে নিই কি হবে? কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1 হয়ে যাবে। তাহলে এখানে আমি ডাইরেক্ট লিখে দেবো ইউ স্কোয়ার। আর কি পড়ে থাকছে? মাইনাস টু ইউ জিটি সাইন থিটা প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। ক্লিয়ার? এটা বেরিয়ে গেল আমার ভি এর ম্যাগনিটিউড। দেখে নাও ক্লিয়ার কিনা। এটা গেল ম্যাগনিটিউড। আচ্ছা ডাইরেকশন কি করে বার করব? তাই না, ভেলোসিটি তো একটা ভেক্টর, আমি তো জাস্ট তার ম্যাগনিটিউডটা বার করেছি, ডাইরেকশন কি করে বার করব? আচ্ছা ধরা যাক এই যে ভেলোসিটি ভেক্টরটা হরাইজন্টালের সঙ্গে বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এটা মুছে দিচ্ছি। ধরা যাক ভেলোসিটিটা হরাইজন্টালের সঙ্গে বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, তাহলে tan বিটা মানে কি হবে? Vy বাই Vx, তাই তো? তাহলে Vy কি ছিল? ইউ সাইন থিটা মাইনাস জিটি, আর Vx কি ছিল? ইউ কস থিটা, তাই তো? তাহলে tan বিটা বেরিয়ে গেল আমার ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই ইউ কস থিটা। এটা হচ্ছে ভেক্টরটার ডাইরেকশন, মানে ভেলোসিটি ভেক্টরটার ডাইরেকশন। এর আগে বার করেছিলাম ম্যাগনিটিউড, এটা হচ্ছে ডাইরেকশন।
হলো। নেক্সট আমরা দেখব ভেলোসিটি অফ আ প্রজেক্টাইল এট দ্য এন্ড পয়েন্ট, মানে যে জিনিসটা আমি এক্ষুনি বার করলাম অ্যাট ইনস্ট্যান্ট টি, সেটা আমি বার করব অ্যাট এন্ড পয়েন্ট, মানে এইখানে লাস্টে পৌঁছে অবজেক্টটার বা প্রজেক্টাইলটার কি ভেলোসিটি থাকবে। আচ্ছা, অ্যাট ইনস্ট্যান্ট টি সেটা তো আমি এক্ষুনি বার করেছি ভি। ভি কত বার করলাম? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস 2u gt সাইন থিটা, এটাই তো বার করেছি। এটা কখন? অ্যাট ইনস্ট্যান্ট টি। কিন্তু এইখানে আমাকে বার করতে হবে ভেলোসিটি অফ আ প্রজেক্টাইল এট দ্য এন্ড পয়েন্ট, মানে একদম লাস্টে। আচ্ছা, সেখানে টিটা কত? টাইম অফ ফ্লাইট তো। অ্যাট এনি ইনস্ট্যান্ট টি তে আমি এটা বার করেছি, ঠিক আছে। কিন্তু এখন তো আমি বার করছি অ্যাট দ্য এন্ড পয়েন্ট, মানে লাস্টে। সেইখানে টিটা কি হবে? টাইম অফ ফ্লাইট। আর টাইম অফ ফ্লাইট আমরা কি বার করেছিলাম? টিএফ 2u সাইন থিটা বাই জি। তাহলে এখানে সব টি গুলোর জায়গায় আমি 2u সাইন থিটা বাই জি বসিয়ে দিই, দেখি কি আসে। ইউ স্কোয়ার প্লাস জি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, টি স্কোয়ারের বদলে কি বসাবো? এর স্কোয়ার, মানে কত হবে? 4u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার মাইনাস 2u জি, টি এর জায়গায় আমি বসাবো 2u সাইন থিটা বাই জি ইন্টু সাইন থিটা, ঠিক তো? আচ্ছা, দেখা যাক। আচ্ছা, জি স্কোয়ার কাটলাম, এখানে জি জি কাটলাম, কি দাঁড়াচ্ছে? রুট ওভার ইউ স্কোয়ার প্লাস 4u স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস, আচ্ছা 2 ইন্টু 2 4u স্কোয়ার সাইন থিটা দ্যাট ইজ সাইন স্কোয়ার থিটা, তার রুট ওভার অফ ইউ স্কোয়ার মানে ইউ। আচ্ছা, এটাই আমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল না? তাই তো, এটাই তো আমার ইনিশিয়াল ভেলোসিটি ছিল। আমি তো এখানে ভেলোসিটি বার করলাম অ্যাট দ্য এন্ড পয়েন্ট। অবভিয়াসলি এটা কিন্তু ম্যাগনিটিউড অফ ভেলোসিটি অ্যাট দ্য এন্ড পয়েন্ট, সেটা কত বেরোলো? ইউ, ঠিক আছে। আচ্ছা, এবার ডাইরেকশন দেখি। ওই যে টেন বিটা বার করেছিলাম, সেটা আমরা বার করেছিলাম অ্যাট ইনস্ট্যান্ট টি, এখানে বার করব অ্যাট দ্য এন্ড পয়েন্ট। দেখা যাক ডাইরেকশন কি হয়। এটা মুছে দিই। আচ্ছা, টেন বিটা আমরা কি বার করেছিলাম? টেন বিটা আমরা কি বার করেছিলাম? ভিওয়াই বাই ভিএক্স, মানে ইউ সাইন থিটা মাইনাস জিটি বাই ইউ কস থিটা। আচ্ছা, তাহলে এখানে কি হবে? ইউ সাইন থিটা মাইনাস জিটি, টি এর জায়গায় আমরা এটা বসাবো, মানে জি ইন্টু 2u সাইন থিটা বাই জি বাই ইউ কস থিটা। জি জি ক্যান্সেল হলো, কি পড়ে থাকছে? ইউ সাইন থিটা মাইনাস 2u সাইন থিটা বাই ইউ কস থিটা, দ্যাট ইজ মাইনাস ইউ সাইন থিটা বাই ইউ কস থিটা। ইউ ইউ ক্যান্সেল হলো, দ্যাট ইজ মাইনাস টেন থিটা। অর্থাৎ টেন বিটা ইকুয়াল টু মাইনাস টেন থিটা, দ্যাট ইজ টেন বিটা ইকুয়াল টু টেন অফ মাইনাস থিটা। কি লেখা যায়? তো ম্যাথসে তো করেছি, মাইনাস টেন থিটা মানে টেন অফ মাইনাস থিটা, দ্যাট ইমপ্লাইজ বিটা ইকুয়াল টু মাইনাস থিটা। আচ্ছা, আমি যদি জাস্ট থিটাটা দেখি, মাইনাস সাইনটা এক্ষুনি না ভাবি, তার মানে যখন এন পয়েন্টে আমি এক্ষুনি দেখেছি ওর ভেলোসিটির ম্যাগনিটিউড কি ছিল? ইউ।
তাই তো? আচ্ছা, ওর ডাইরেকশন কি হলো? থিটা। আচ্ছা, আমি তো থিটা অ্যাঙ্গেল করেই ওকে থ্রো করেছিলাম, আবার ইউ ভেলোসিটি নিয়ে ওকে থ্রো করেছিলাম। দেখা যাচ্ছে এন পয়েন্টে এসেও ওর ভেলোসিটিটা ম্যাগনিটিউড সেই দেখাচ্ছে ইউ, এবং ভেলোসিটিটার ডাইরেকশন সেই দেখাচ্ছে থিটা, তবে মাইনাস থিটা। আপাতত এইটুকু বুঝছি যে থিটাটা তো সেম, যে মানে যে অ্যাঙ্গেলে আমি থ্রো করেছিলাম ও সেই অ্যাঙ্গেলেই গ্রাউন্ড টাচ করছে, শুধুমাত্র নেগেটিভ সাইনটা শো করছে যে এখন ও নিচের দিকে যাচ্ছে। মানে যখন আমি থ্রো করেছিলাম তখন তো আপওয়ার্ড ডাইরেকশনে ছিল, এখন কিন্তু ডাইরেকশনটা ডাউনওয়ার্ডস, এই নিচে যাচ্ছে বলেই জাস্ট আগে একটা নেগেটিভ সাইন এসছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি আমি যে ভেলোসিটি মানে যে ম্যাগনিটিউড বা যে ডাইরেকশন, বা বলা ভালো যে ভেলোসিটি বা যে অ্যাঙ্গেল অফ প্রজেকশনে অবজেক্টটাকে থ্রো করেছিলাম, অবজেক্টটা কিন্তু সেম ভেলোসিটি এবং সেম অ্যাঙ্গেল অফ প্রজেকশনেই গ্রাউন্ড টাচ করছে অ্যাট দ্য এন্ড। দেখো ক্লিয়ার কিনা? তাই তো? তার মানে সেম অ্যাঙ্গেলে সেম ভেলোসিটিতেই ও কিন্তু রিটার্ন করছে যে ভেলোসিটি এবং যে অ্যাঙ্গেলে আমি ওকে থ্রো করেছিলাম। ক্লিয়ার? এই ছিল আমাদের প্রজেক্টাইল মোশন, হরাইজন্টাল প্রজেক্টাইল এন্ড অবলিক প্রজেক্টাইল। প্রজেক্টাইল মোশন শেষ, দেখে নাও ভালো করে। চলো ঠিক আছে, থ্যাংক ইউ।